এক ভিক্ষুকের গল্প। এক সুস্থ সবল যুবক এবং আসে ভিক্ষা করার জন্য, এক বাড়িতে এসে বলল ভিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, তখন উপর থেকে এই মহিলার স্বামী দেখতেছে সে স্বাস্থ্যবান যুবক এবং সে আসছে ভিক্ষা করার জন্য। সে তো তার কিছু সব ঠিক আছে, সে তো কাম করে খেতে পারে। সে উপর থেকে তার স্বামী তাকে বলছে ভিক্ষা দিবে না, আমি দিবে না। আর এই কথা বলার আগেই ওর হাজব্যান্ড বলার আগে ও ভিক্ষা দিয়ে দিছে ফকিরকে। ভিক্ষা দেওয়ার পরে এই মুহূর্তে তার স্বামী নিচে এসে বলছে, আমি তোমাকে না মানা করছি না ভিক্ষা দেওয়ার জন্য, তুমি কেন ভিক্ষা দিলে? এই জন্য তার ওয়াইফকে সে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার কারণে হইল কি, সে এই ভিক্ষুক কিন্তু এগুলো দেখছে। হ্যাঁ, দীক্ষা সেরা আর দীক্ষা তো ভিক্ষুক চলে গেছে, সাথে তার স্ত্রী চলে গেছে তার বাপের বাড়িতে। তখন তার আর কোনো ধরনের আসে না, বিয়ের প্রস্তাব আসে না। এক করে অনেক দিন চলে গেল, তখন বিয়ের প্রস্তাব আসে না। তখন যে সে ভিক্ষুক আছিল, ভিক্ষুক করছে কি, যখন এই ফাঁকাতে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, হওয়ার পরে এই ভিক্ষুক তখন ওকে বিয়ের প্রস্তাব দিছে। যখন বিয়া যখন হয়েছে, তখন মেয়েটা অনেক হয়েছে, মানে অনেকটা খুশি হয়েছে বিয়া হওয়ার পরে। খুশি হওয়ার পরে তখন ভিক্ষুক, যে ছেলেটা ভিক্ষুকে বিয়ে করছে, সে বলতেছে, তুমি কি আমাকে চিনছ? না, আমি তোমার চিনছি না। আমি তোমার বাড়িতে গেছিলাম ভিক্ষা করার জন্য, তখন তোমার স্বামী তোমাকে ভিক্ষা দেওয়ার কারণে তোমাকে তালাক দিয়ে দিছে। আমি হইলাম সে আছে ভিক্ষুক। সে বললে, তুমি কিভাবে? হ্যাঁ, তখন তোমার যখন যে সাইরা দিছে, তোমার যখন স্বামী যখন তোমাকে তালাক দিয়ে দিছে, তখন আমাকে শুনে অনেকটা কষ্ট লাগছে, কিন্তু আমি তখন তো গরিব, কিছু করতে পারি নাই। তখন আমি আল্লাহর কাছে আমি রাত দিন কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে দোয়া চাইছি। তখন আল্লাহ করছে কি, আমাকে অনেক টাকা পয়সার মালিক বানাইছে। ঠিক আছে, অনেক টাকা পয়সার মালিক বানাইছে। তখন আমি হওয়ার পরে আমি বলছি, আল্লাহ, ও আমার জন্য এই মেয়েটাকে, তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিছে, আমাকে এমন টাকা দাও যাতে আমি তাকে বিয়ে করে তাকে মানে পুতুলের মতো করে সাজিয়ে আমার ঘরে রাখতে পারি। হ্যাঁ, এরপরে হয়েছে কি, বিয়ে যখন হয়ে গেছে, দুইজন অনেক কান্না করছে যে একজনে পাওয়ার আইয়াতে আরেকজনে হইলে যে সে আমাকে কত কষ্ট করে পাইছে সেই বিষয়ে। তখন ছেলেটা বলতেছে, তোমার কাম হলো ঘরের যত সংসারের কাম আছে সব আমি করব, আর তুমি করবা কি, ভিক্ষুক আসলে শুধু খালি ভিক্ষা দিবা। আচ্ছা ঠিক আছে। এরকমভাবে ভিক্ষা দিতে দিয়েছে। হঠাৎ একদিন তার প্রথম স্বামী এই বাড়িতে আসছে ভিক্ষা দেওয়ার জন্য, আর সে গেছে ভিক্ষা দেওয়ার জন্য। ভিক্ষা নেওয়ার জন্য আসছে, আর সে গেছে দেওয়ার জন্য। দীক্ষা তো অবাক, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুমি যে আজকে তুমি ভিক্ষা দেওয়ার জন্য থারিয়ে দিসলা, সে আজকে অনেক টাকার মালিক হয়ে আজকে আমাকে সে বিয়ে করছে। তাই আমার ভিডিও থেকে এটাই বলতে চাচ্ছি, কাউকে মন থেকে কোনো সময় কষ্ট দিবেন না। যদি কাউকে মন থেকে ভিতরের যে কষ্টটা যখন পাই, তখন আল্লাহর আরশ খাইপে ওঠে। এমন কোনো কাজ করবেন না যাতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। ঠিক আছে, যদি আমার ভিডিও থেকে কিছু শিক্ষা নিয়ে থাকেন, অবশ্যই আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।